এখন তাপমাত্রা যখন 37 ডিগ্রি সেলসিয়াস, তখন ওর ঘনত্ব হচ্ছে 28 কেজি পার মিটার কিউব। এখানে যে ঘটনা ঘটতেছে সেখানে চাপ হচ্ছে স্থির, মানে স্থির চাপ থাকলে এটা চার্জের সূত্র হয়ে যাবে না সবসময়। এখানে স্থির চাপ ঠিক আছে, চাপ ঠিক থাকলে আমাদের পরিবর্তন হতে হবে কার? আয়তন এবং তাপমাত্রা। এখানে আয়তন সম্পর্কে কোনো কিছু বলে দেওয়া নেই, আয়তনের কোনো রাশি বলে দেওয়া নেই, এখানে শুধুমাত্র ঘনত্ব দিছে, আরেকটা দিচ্ছে তাপমাত্রা। তাহলে আমি চাইলে v1/t1 = v2/t2 এর সূত্রটা প্রয়োগ করতে পারতেছি না, কারণ আমার কাছে v এর কোনো রাশি নেই। কোন গ্যাস বলছে, তাহলে গ্যাস কি পরিবর্তন হয়েছে? পাত্র কয়টা? পাত্র একটা, পাত্র এখানে দুইটা না, পাত্র একটা। তারপর হচ্ছে বলছে কত তাপমাত্রায়, মানে T2 মান বের করতে হবে, ওই গ্যাসের ঘনত্বটা 28 কেজি পার মিটার কিউব হয়ে যায়। তো কতদিন আমরা মূল সূত্রটা ছিল আমাদের এরকম P1 v1/n1 T1 = P2 v2/n2 T2, এটা ছিল মূল সূত্র। এই সূত্রকে ভাঙায় ভাঙায় আমরা অনেকগুলো সূত্র দাঁড় করাইছি এখান থেকে। তো n1 মানে মূল সংখ্যা, মূল সংখ্যাকে ভাঙালে কি আসে? w1/m1, m1টা আমরা উপরে উঠে দিব, m1 p1 v1 w1 t1, এখানে m2 p2 v2 w2 t2। এখানে আমাদের আছে কি ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে ρ = m/v। এখানে m বলতে w কে বোঝানো হচ্ছে, ক্যাপিটাল M না, ক্যাপিটাল M দ্বারা হচ্ছে আণবিক ভর বোঝায়, আণবিক ভরটা ঘনত্বে আসবে না। এটা দেখো আমাদের উল্টা আছে, v1/w1 1/ρ, এটা দ্বারা আছে সূত্রটা এরকম m1 p1 / ρ1 t1 m2 p2 ρ2 t2। পাত্রে কোন গ্যাস বলছে, তাহলে গ্যাসটা নির্দিষ্ট না, তাহলে এখানে m1 এর মান যা হবে m2 এর মানও তাই হবে, কারণ ওই ফোর্সে এই দুটো নারীগুলো চলতেছে, m1 m2 এগুলো বাদ যাবে। আর কোনো কিছু নির্দিষ্ট আছে এখানে? এখানে কি কি আছে দেখো, চাপ, ঘনত্ব, তাপমাত্রা, চাপ, ঘনত্ব, তাপমাত্রা। চাপ আবার কেমন? স্থির। তাহলে P1 এবং P2 এর মানও কেমন? সেম। এগুলো কাটা গেছে, তাহলে বাকি থাকলো কি ρ1 t1 = ρ2 t2। এটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। কি কি দেওয়া আছে আগে লিখো। এই সূত্রটা দেওয়া ছিল? হ্যাঁ, আমরা জানি বলে এই সূত্রটা লিখবো। আর যদি সূত্রটা মনে না থাকে তাহলে এখান থেকে একটু ভাঙায় ভাঙায় এই লাইন পর্যন্ত নিয়ে আসবে। বয়লের সূত্র, বয়লের সূত্র তো আসতেছে না, স্থির চাপ চার্লসের সূত্র হলে আমাদের হচ্ছে v1/t1, এটা সূত্র ছিল। আয়তন তো জানা কষ্ট, এখানে থেকে কিভাবে করবো, ρ = m/v, v = m/ρ। কোনভাবে তাও করা যাবে, ঘুরে ফিরে এই লাইনে এসে থামছি আবার। ওখানে ছিল T1 37 ডিগ্রি সেলসিয়াস, একটু কেলভিনে নিয়ে যাও, 310 কেলভিন। তারপরে ρ1 28 কেজি পার মিটার কিউব, ρ2 দেয়া আছে 48 কেজি পার মিটার কিউব। T2 বের করতে হবে, এখানে T1 এবং P2 সমান, প্রশ্ন বলছে স্থির চাপে, তাহলে প্রথম তার চাপ এবং শেষ চাপ সমান। আমরা জানি বলে সূত্রটা লিখে হলো m1 p1 / ρ1 t1 m2 p2 / ρ2 t2। যেহেতু উভয় পাত্রটাতে একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট গ্যাস আছে, সেক্ষেত্রে উভয় পাত্রের জন্য m1 m2 এগুলো কাটা যাবে। পাশে একটা সাইড লিখে দিও, m1 আর m2 সমান, p1 আর p2 সমান। এগুলো যেহেতু সমান, আমার সূত্রটা দাঁড়াচ্ছে ρ1 t1 = ρ2 t2। এখান থেকে t2 এর মানটা বের করে নিতে হবে, ρ1 t1 / ρ2, মান বসাও, t2 এর মান বুঝে নেই, 180.833 180.833, রেজাল্টটা কেলভিন আসছে। এটাকে সেলসিয়াসে নিতে চাইলে 273 বিয়োগ করতে হবে। তার সূত্রটা 1/ρ1 t1 = 1/ρ2 t2 লিখতে হবে, তখন সূত্র মুখস্থ রাখতে হবে। 1/ρ1 t1 1/ρ2 t2 কখন হয়? চাপ স্থির থাকলে গ্যাস নির্দিষ্ট হবে। আরেকটা গ্যাস জানা গেল,
कैसे 400 काटते हैं ये तुम 273 কেন বাদ দিন বিয়োগ 273 দেছো না ये 180 কেন বিয়োগ দি মাইনাস আসবে আনসারে সেন্সেস নিয়ে গেলে ম্যানেজ আসবে এটা আর কি করার চেষ্টা করেন জি স্যার ঈদের প্রশ্ন লিখতেছি আমরা জানি PV ইকুয়াল টু nRT V সমান nRT ডিভাইডেড বাই P এক 8.314 T এর মান হচ্ছে 273 P এর মান হচ্ছে 100 325 বাই দশমিক কত আসছে স্যার 0.0224 0.0224 মিটার কিউব কিউব এখানে লিটার মিটার কিউবকে লিটার কিউবে আমরা 1000 দিয়ে গুণ করতে হবে যদি লিটারে নিতে বলে আমাদের ম্যাথের উদ্দেশ্য হচ্ছে SI এককে প্রকাশ করা SI একক কিন্তু মিটার কিউবে আছে এটুকু তো রেখে দিলেও চলবে আর কারো যদি ইচ্ছা হয় লিটারে নিয়ে যেতে সে 1000 দিয়ে গুণ করে দেবে মিটার কিউবকে লিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ আর লিটার থেকে মিটার কিউবে নিতে হলে 1000 দিয়ে ভাগ বাইশ দশমিক 4 লিটার মানে তো 1 মোল তো ভি আয়তনে অনুসংখ্যা কত হয় 1 মোল অনুসংখ্যা কত হয় অ্যাভোগাড্রো সমান সংখ্যক কোণ হয় আমরা ধরে নিচ্ছি ভি আয়তনে n সংখ্যক কোণ আছে একক আয়তন অনুসংখ্যা কত হবে n/v n/v এই n/v এর মানটাই আমাদের বের করতে হবে একক আয়তন অনুসংখ্যা মানে n/v ভি আয়তনে অনুসংখ্যা যদি n হয় একক আয়তনে অনুসংখ্যা হচ্ছে n/v এই রাশিটা আমার বের করতে হবে এটুকু শেষ আমরা জানি PV ইকুয়াল টু nRT আবার লিখলাম এখন মূল সংখ্যা বের করার জন্য সবসময় যে শুধু W বাই M দিয়ে করতে হবে এরকম কোনো শর্ত নেই অনুসংখ্যা যেহেতু বের করতে বলছে আমরা N বাই MFP NA এটাও লিখতে পারি N মানে হচ্ছে অনুসংখ্যা আর NA দিয়ে বোঝাচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা তোমরা NA না লিখে এখানে 6.02 × 10⁻23 এটাও লিখতে পারো তো N এর পরিবর্তে আমি N ডিভাইডেড বাই NA লিখতেছি ইনটু RT তো একক আয়তন অনুসংখ্যা মানে n/v যে ভিটাকে আমি নিচে পাঠিয়ে দিই ভিটাকে নিচে পাঠিয়ে দিলে n/v এখানে কি ছিল p p p এর সাথে আমার n এ গুণ হবে না ভাগ করতে হবে RT দ্বারা তাহলে একক আয়তন অনুসংখ্যা মানে n/v এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব p এর মান জানি আমরা 101 325 অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 8.314 273 যা আসে একক আয়তন অনুসংখ্যা মানে n/v Sir, 2.688 into 10⁻25. তোমাদের কোনটা আসছে ভাগ করার সময় ব্র্যাকেট দিও ব্র্যাকেট না দিলে ভুল হবে জাওয়াত আর ভগ্নাংশ বাটন আছে তো এটা দিয়ে করে ফেলিও ভুল হবে না নিচেরটাই পাইছি দুটো পকি সেগুলো একটু পাশে লেখা আছে ভি আয়তনে অনুসংখ্যা ভি আয়তনে অনুসংখ্যা হচ্ছে n একক আয়তনে অনুসংখ্যা কত
120 ATM চাপে। °C তাপমাত্রায় 1 মিটার কিউব আয়তনের সেলসিয়াস, কেলভিনে নিয়ে গেলে 303 কেলভিন। তারপর আয়তন V1 1 মিটার কিউব। এরপরে চাপ P2 দিয়ে দিছে 1 ATM। তারপরে তাপমাত্রা 0°C মানে 273 কেলভিন। আয়তন V1 আয়তন V2 10⁻³ মিটার কিউব। ভর দেয়া আছে W2 সমান 1.3 ইন্টু 10⁻³। এখানে ভরটা কত সেটা বের করতে হবে। দুইটা পাত্রে কি আছে? বায়ু আছে। বায়ু যেহেতু আছে, বায়ুর মধ্যে তো অনেকগুলো উপাদান আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এরকম অনেকগুলো অণু আছে। যেহেতু গ্যাসটা নির্দিষ্ট করে বলে দিছে, তাহলে আণবিক ভরটা নির্দিষ্ট হয়ে যাবে। গ্যাস নির্দিষ্ট করে বলে দিলে দুই ক্ষেত্রে আণবিক ভরটা সেম থাকবে। বায়ুর জন্য আণবিক ভর কত সেটা তো আমরা নির্দিষ্ট করে জানি না। এক্ষেত্রে আমরা দুইটার জন্য আণবিক ভর সেম ধরে নিব, কারণ প্রথম পাত্রে যা ছিল দ্বিতীয় পাত্রেও তাই আছে, বায়ু আছে, এই জন্য আণবিক ভরটা সেম। সূত্রটা বসাও। মূল সূত্র যেটা ছিল M1 কি ছিল? M1 P1 P1 V1 V1 N1 T1 M2 N1 না, কিছু হচ্ছে W1 M2 P2 V2 W2 T2 উভয় পাত্রে যেহেতু বাতাস আছে, বাতাস থাকার কারণে আণবিক ভরটা সেম হবে। এই দুটো বাদ হয়ে যাবে, বাকি থাকবে P1 V1 বাই W1 T1 P2 V2 বাই W2 T2। এখান থেকে W1 এর মানটা বের করে তোমরা করো। পাশে পরের লাইনে সাইক্লোনটা লিখবে M1 আর M2 সমান। কেন সমান ব্যাখ্যা করতে হবে, স্যার বুঝে নেবে। ATM का पेस करेंगे तो मैंने তুমি এটা না, কারণ উপরের এটিএম নিচের এটিএম। सर 140.55 केजी 140.55 বেশি 140.55 55 ঠিক আছে। আইটেম কোন ছিল, কোন ছিল?
আয়তন অনেক বেশি, 1000 গুণ বেশি। আয়তন যেহেতু 1000 গুণ বেশি, ভরের পরিমাণটা অনেক বড়। আমি কিছু সময় তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, এগুলো বাসায় করবে। বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতেছে। এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাসীয় কণা আছে, যেগুলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতেছে। এই গ্যাসীয় কণাগুলোর ব্যাগ একই রকম হবে না। এই কণাগুলো এখানে যখন চলাফেরা করবে, একটার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হবে, এটা স্বাভাবিক বিষয়। অনেকগুলো কণা থাকবে, একটার সাথে একটা সংঘর্ষে লিপ্ত হবে, আর প্রতি মুহূর্তে সংঘর্ষের সাথে সাথে তার ব্যাগ যেদিকে ছিল ব্যাগের দিকে পরিবর্তন করবে। এটার সাথে এটা যখন সংঘর্ষ হবে, এটা হইতে পারে এদিকে চলে যাবে, এদিকে গিয়ে আবার এই লাল কণাটার সাথে সংঘর্ষে লিপ্ত হবে, তখন আবার উপরেরটার সাথে গিয়ে সংঘর্ষ হবে, এরকম সংঘর্ষ হইতে থাকবে। প্রত্যেকটা কণার ব্যাগ ভিন্ন ভিন্ন হবে। আমরা নরমালি ব্যাগকে ভি দিয়ে প্রকাশ করি, এই গ্যাসের ক্ষেত্রে ব্যাগকে সি দ্বারা প্রকাশ করা হয়। গ্যাসের ক্ষেত্রে ব্যাগকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা আগে সি বলতে আলোর ব্যাগ বুঝছি, এখানে আলোর ব্যাগ না, গ্যাসের ব্যাগ বোঝানো হচ্ছে। দেখো ভি দিয়ে কিন্তু অনেক কিছু বোঝায়, ভি দিয়ে আয়তন বোঝায়, ভি দিয়ে ব্যাগ বোঝায়, ভি দিয়ে সান্দ্র ব্যাগ বোঝায়, ভি দিয়ে আছে এরকম আরো অনেক কিছু থাকতে পারে। একই জিনিসতে অনেক কিছু পাবে তোমরা। রো দিয়ে শুধু তোমরা ঘনত্ব জানো, রো দিয়ে আরো অনেকগুলো টার্ম পাবে তোমরা সেকেন্ড পেপারে গিয়ে। রিসার্চে যখন ক্লাস 9 প্রথম পড়াচ্ছিলাম, এরকম করছিল। প্রথমে আমি গতি পড়াইছি ওকে, ভি ফিজিক্স কেমিস্ট্রিতে যখন চ্যাপ্টার 6 এ আসছে, এই যে W = SVm/1000, এখানে বলতেছে ভি কি ব্যাক, বুঝছো? আচ্ছা দেখো, আমরা এখানে প্রত্যেকটা কণার ব্যাগকে C1 C2 এভাবে প্রকাশ করতেছি। ধরে নিচ্ছি এই কণাটার ব্যাগ হচ্ছে C1, এদিকে যাচ্ছে কণাটা, এই কণাটা ডান দিকে যাচ্ছে, এটা হচ্ছে C2, এই কণাটা উপর দিকে যাচ্ছে C3, এই কণাটা নিচের দিকে যাচ্ছে C4। এরকম একটা কতগুলো কণা একে নিজের ইচ্ছা মতো দিক দিয়ে পাঁচটা নিলাম। যদি এখানে অনেকগুলো কণা আছে, আমরা শুধুমাত্র 5টা কণাকে চিহ্নিত করছি, 5টা। মুভিটার দ্বারা এত কথা এরকম করে ঘন কাগজ, তার মাঝখানে আরেকটা ঘন কাগজ, কণাগুলো যোগ করে দিলে হয়ে গেল। গ্যাসীয় কণার ক্ষেত্রে 3 ধরনের ব্যাগ আছে। গ্যাসীয় কণার ক্ষেত্রে ব্যাগ হচ্ছে 3 ধরনের। প্রথম হচ্ছে গ্যাসের গড় ব্যাগ। এখন গ্যাসের যদি ব্যাগ বের করতে বলে আমাকে, এখানে প্রত্যেকটা কণার ব্যাগ ভিন্ন ভিন্ন। আমি কোনো একটা নির্দিষ্ট কণার ব্যাগ দিয়ে তো গ্যাসকে ব্যাখ্যা করতে পারবো না। সেক্ষেত্রে আমার কি করতে হবে, সবগুলো কণার ব্যাগের গড় নিতে হবে, গড়টাই হবে গ্যাসের ব্যাগ। কোনো একটা নির্দিষ্ট কণার জন্য ব্যাগ আছে, যদি আমাদের ব্যাগ বের করতে হবে গ্যাসের তো কণা একটা না, সেই সব অনেকগুলো কণা আছে, এই সবগুলো কণার গড় ব্যাগটাকে বলা হচ্ছে গ্যাসের ব্যাগ। তাহলে গ্যাসের যে গড় ব্যাগ, এটার সঙ্গে কি হবে, গ্যাসের অণুগুলোর ব্যাগের গড় মানকে গ্যাসের গড় ব্যাগ বলে। গ্যাসের অণুগুলোর, কোনো গ্যাসীয় অণু কোনো পাত্রের গ্যাসের অণুগুলোর গড় ব্যাগকে, অণুগুলোর ব্যাগের গড় মানকে, ব্যাগের গড় মান হচ্ছে ব্যাগের গড় মানকে পাত্রে গড় ব্যাগ বলে। কোন পাত্রের গ্যাসের অণুগুলোর ব্যাগের গড় মানকে গড় ব্যাগ বলে, ব্যাগের গড় মানকে গড় ব্যাগ বলে। তোমরা যখন গতি করছিলা, আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করতা, শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করতা। এদের গড় বেগ যেটা ছিল সেটাকে ভি বার দিয়ে প্রকাশ করতা। ভি বার সমান ছিল এরকম, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2। দুইটা ব্যাগ যদি নিতাম, দুইটা কণার দুইটা ব্যাগ দ্বারা 2 দ্বারা ভাগ করা লাগতো। তাহলে 3টা ব্যাগ নিতাম, তাহলে 3 দ্বারা ভাগ করা লাগবে।
যতগুলো ব্যাগ নিব কতগুলো ততগুলো দ্বারা তত সংখ্যা দ্বারা ভাগ। তো এখানে গ্যাসের কণা আছে অসংখ্য। এখন যদি আমরা বলছিলাম গ্যাসের ক্ষেত্রে ব্যাগকে প্রকাশ করা হয় সি দ্বারা। এখন ব্যাগ তো বের করতেছি না, গড় ব্যাগ বের করতেছি, এর জন্য সি বার। সি বার সমান হচ্ছে প্রথম কণার ব্যাগ, দ্বিতীয় কণার ব্যাগ, তৃতীয় কণার ব্যাগ, এভাবে যতগুলো কণা আছে সবার ব্যাগের সমষ্টি করে ইনফিনিটি অনুসংখ্যা দ্বারা ভাগ। এখানে অনুসংখ্যা আমরা ধরে নিচ্ছি n, এই n দিয়ে ভাগ করতে হবে। অনুসংখ্যা যদি n হয় n দিয়ে ভাগ। এগুলোতে ম্যাথ আসবে না, এগুলো আমাদের কণার সংখ্যা হিসেবে লাগবে, সংখ্যার জন্য লাগবে। সহজ জিনিস। এন তো বলে দেবো না। কিন্তু এখানে কিছু ঝামেলা আছে। গ্যাসের গড় বেগ বের করতে গেলে মাঝে মাঝে দেখা যায় গ্যাসের গড় বেগ চলে আসে 0। কেন দেখো, আমরা যদি এখানে এই কণাটার কথা চিন্তা করি, প্রথম কণাটা C1 কণার বেগ ধরে নিলাম 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় কণাটা ধরো বাম দিকে গতিশীল, একটা কণা ডান দিকে, একটা বাম দিকে। তো ব্যাগ যেহেতু একটা ভেক্টর রাশি, ওর মানও থাকবে, দিকও থাকবে। যদি বাম দিকে চলে, ওর ব্যাগটাকে আমরা -4 ms ইনভার্স দিয়ে প্রকাশ করলাম। ধরো দুইটা কণার বেগ সেম, এরকম হইতে পারে। একটা কণা ডান দিকে যে বেগে চলতেছে, বাম দিকে অন্য একটা কণা একই বেগে আসতেছে। এখন এই দুইটা কণার ব্যাগের গড় নিলে কত আসবে? 0 চলে আসতেছে। কিন্তু তুমি তাত্ত্বিকভাবে চিন্তা করো, এতগুলো কণা খুব জোরে দৌড়াদৌড়ি করতেছে, আমি দেখতেছি, ওদের ব্যাগ আবার 0 কেমন লিখতে পারে? এরকম লেখা যায় না। এই জন্য গড় ব্যাগ দিয়ে আমাদের গ্যাসের ব্যাগ নির্ণয় করা হয় না। প্রথমে গড় ব্যাগ দিয়ে হিসাব করা হয়তো, পরে গড় ব্যাগটা বাদ দেওয়া হয়েছে। গড় ব্যাগ বাদ দেওয়ার পর আরেকটা নতুন টার্ম আসছে, গ্যাসের ব্যাগের বর্গ ব্যাগ, বর্গ গড় ব্যাগ। খুব সুন্দর গড বর্গ। সংজ্ঞাটার মধ্যে পরিবর্তন আসছে। এখানে দেখো, কোন পাত্রের গ্যাসের অণুগুলোর ব্যাগের বর্গের গড়মানকে গ্যাসের গড় বর্গ ব্যাগ বলে। উল্টা দিক থেকে বললে হবে, ব্যাগের বর্গের গড়মানকে গ্যাসের গড় বর্গ ব্যাগ বলে। এখানে ব্যাগের পরে বর্গের গড়মান, ব্যাগের বর্গের কোন গ্যাসের অণুগুলোর ব্যাগের বর্গের গড়মানকে বর্গের গড়মানকে বর্গ ব্যাগ বলে। আরেকটা আছে, আরেকটা শেখানোর পরে তখন মনে হবে পাকা এখানে আমাদের ব্যাগ বের করতে হবে, ব্যাগের বর্গের গড়, ব্যাগের বর্গের গড়। ব্যাগকে কি দিয়ে প্রকাশ করি আমরা? সি। ব্যাগটাকে কি করতে হবে? বর্গ করতে হবে, তারপরে হচ্ছে গড়। এখানে সংজ্ঞা লেখার সময় অনেকে এই জায়গায় ভুল করে, এভাবে লিখে ফেলে সি বার স্কোয়ার। এটা করা যাবে না। প্রথমে কি করতে হবে? ব্যাগকে বর্গ করতে হবে, তারপরে গড় না। তাহলে এখানে প্রথম কণাটাকে বর্গ করো, C1 স্কোয়ার, এরপর C2 স্কোয়ার, C3 স্কোয়ার, এভাবে n সংখ্যক যতগুলো কণা আছে তাদের প্রত্যেকের বর্গ এবং অনুসংখ্যা দ্বারা ভাগ। অনুসংখ্যা কি তারপরে বারটা পরে দিতে হবে, স্কোয়ারের পরে বারটা দিতে হবে। এটার একক কি আসবে বলতে পারবা? ব্যাগের এটার গড় বর্গ ব্যাগের একক মিটার স্কয়ার, মিটার সেকেন্ড পার। দেখো এটার একক তো মিটার পার সেকেন্ড আছে। এটা এটা মিটার পার স্কয়ার সেকেন্ড 2। এটা কি ব্যাগ হয়েছে? হ্যাঁ, এটা কি ব্যাগ হয়েছে? এটা তো ব্যাগের বর্গ হয়ে গেছে।
এখানে এটা দিয়ে ম্যাথ করলে একটা সমস্যা দূর হয়, ওই যে মাইনাস যে ছিল এটা একটা কণা যদি ডান দিকে যায় তাহলে তাকে 4 বলছিলাম, বাম দিকে গেলে -4। সেক্ষেত্রে গড় বর্গবেগ মিলে কি আসতেছে, গড় বর্গবেগ মিলে আসতেছে সি স্কয়ার বার এটা সমান হচ্ছে 4 স্কয়ার প্লাস -4 স্কয়ার 32 বাই 2 কত আসতেছে এখানে 16 16 আর 16 32 32 থেকে ডিভাইড করলে 16। এটা কার মান? স্যার গড় বর্গবেগ। এখন এটাকে বর্গমূল করে নিয়ে যায় যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর। গ্যাসের ব্যাগের মান হলো, তুমি যদি বর্গমূল করে নাও এটাকে, যে রেজাল্ট আসবে এটা। এখন এটাকে বর্গমূল করার পর যাবে